আসসালামু আলাইকুম সবাইকে। আবারও আমার একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম করছি। শারীরিকভাবে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ, মানসিকভাবে খুব একটা ভালো নেই। আমি জানি আপনারা কেউই ভালো নেই, আমার মতো সবারই একই অবস্থা। গত দিনের এই মর্মান্তিক দুর্ঘটনা আমাদের হৃদয়টাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দিয়েছে। ফেসবুক স্ক্রল করলেই শুধু দেখতে পাই আহাজারি, আহা কত কষ্টই না হচ্ছে। আসলে যার যায় সেই ভালোভাবে বুঝে। এত কষ্ট এত যন্ত্রণা নিয়ে যারা চলে গিয়েছে ওপারে, দোয়া করে আল্লাহ তাদের সবাইকে শান্তিতে রাখুক, ভালো রাখুক। সবাই মিলে দোয়া করি সেই পরিবার পরিজনদের, সেই বাবা মাদের যারা তাদের কলিজার টুকরাকে হারিয়েছে। আল্লাহ তাআলা তাদের ধৈর্য ক্ষমতা এবং সহ্য ক্ষমতা বাড়িয়ে দিক, আমিন। অনেক উচ্ছ্বাস নিয়ে আজকের ব্লগটা আমি শুরু করতে চেয়েছিলাম, কিন্তু ভেবেছিলাম আপনাদের যে নিউজটা দিব সেটা অনেক উচ্ছ্বাসের সাথেই দিব, কিন্তু এই দুর্ঘটনার পরে আসলে শুরুটাই আমাকে এমনভাবে করতে হলো যে আমি কি বলবো বুঝতে পারছি না। বরাবরের মতোই আমি লেট। সবসময় হচ্ছে আমি যে কোনো ব্যাপার আগে শেয়ার করতে চাইলেও সেটা করতে পারি না। তো অলরেডি সবাই জেনে যাওয়ার পরে তারপরে আমি হচ্ছে আমার ব্লগে প্রকাশ করি। তো আজকেও হচ্ছে আমি চেয়েছি যে দেরি হলেও আমি আমার ব্লগের মাধ্যমে সেটা প্রকাশ করব। অলরেডি আপনারা জেনে গিয়েছেন নিউজিল্যান্ডের গভর্নমেন্ট স্টুডেন্টদের জন্য ওয়ার্ক আওয়ার ইনক্রিজ করেছে। তো ডেফিনেটলি এটা হচ্ছে বাংলাদেশি সহ সমস্ত ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য হচ্ছে একটা গুড নিউজ। তারা 20 ঘন্টা ওয়ার্ক পারমিটের জায়গায় এখন 25 ঘন্টা ওয়ার্ক পারমিট পাবে। আর এটা কার্যকরী হবে 3 নভেম্বর 2025 থেকে। তার মানে যারা অলরেডি ভিসা পেয়ে গিয়েছে তারা এই সুযোগটা পাচ্ছে না। নভেম্বর থেকে যারা ভিসার জন্য অ্যাপ্লাই করবে, তো ইনশাআল্লাহ তাদের ভিসা কপিতে উইকলি 25 ঘন্টা ওয়ার্ক পারমিট থাকবে। সো তারা উইকলি 20 ঘন্টার জায়গায় 25 ঘন্টা কাজ করতে পারবে। ডেফিনেটলি ফিউচার স্টুডেন্টদের জন্য এটা একটা গ্রেট নিউজ। তারা পড়াশোনার পাশাপাশি এক্সট্রা ইনকাম করার সুযোগ পাবে। তবে সেই এক্সট্রা ইনকাম করার সাথে সাথে আমাদের এটাও মাথায় রাখতে হবে যে আমরা পড়াশোনা করতে আসছি, আমাদের ঠিকমতো পড়াশোনা করতে হবে। সো পড়াশোনা ঠিক রেখেই যেন আমরা আমাদের বাকি যে কাজগুলো থাকে সেগুলো আমরা করি। আপনারা সবাই অনেক ভালো বুঝেন, তো আপনাদের বেশি কিছু বলতে হবে না আমি জানি। তো তারপরও আমি একটা কথাই বলবো, আপনারা পড়াশোনা করতে আসবেন। আপনাদের পড়াশোনা ঠিক থাকলে আপনার পুরো পরিবার ঠিক থাকবে। আপনি যদি ফেল করেন তাহলে আপনার যে লক্ষ্য সেই লক্ষ্য থেকে আপনি অনেক দূরে চলে যাবেন। সো আপনাদের অ্যাসাইনমেন্ট, আপনাদের পড়াশোনা, আপনাদের এভরিথিং সব কিছু ঠিক রেখে তারপরে আপনারা পরিশ্রম করবেন। খুব ডিফিকাল্ট একটা সময় যখন আপনারা অ্যাজ এ স্টুডেন্ট আপনারা দেশের বাইরে আসেন। সো ওই সময়টা পার করা পর্যন্ত আপনারা আপনাদের লক্ষ্যচ্যুত হবেন না, এটাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট। এখন অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। আমি অনেক বেশি প্রশ্ন পেয়েছি আমার ভিউয়ার্সদের কাছ থেকে, যারা আমাকে দেখেন, ফলো করেন। সবাই বলেন আপু নিউজিল্যান্ডের জব মার্কেট সম্পর্কে একটু বলবেন। স্টুডেন্টদের জন্য পার্ট টাইম এবং স্টুডেন্টের ডিপেন্ডেন্টের জন্য হচ্ছে ফুল টাইম জবের পসিবিলিটি কীরকম, আমরা সেটা নিয়ে এখন একটু আলোচনা করব। অ্যাকচুয়ালি এটা ডিপেন্ড করে সম্পূর্ণ নিজের অ্যাবিলিটির উপর। আপনাদেরকে বলে রাখি, নিউজিল্যান্ড খুবই ছোট্ট একটা দেশ। এখানে জনগণ বা ঘনবসতি অনেক কম, এই জন্য এখানে অপশন একটু কম থাকবে, এটাই স্বাভাবিক। আপনারা দেখেন ইউকে ছোট্ট একটা দেশ, লাইক নিউজিল্যান্ডের মতোই, কিন্তু ইউকেতেও অনেক বেশি পপুলেশন হওয়ার কারণে সেখানে জব অ্যাবিলিটি বা জব পসিবিলিটি কিন্তু খুব বেশি। আপনি যখনই যান না কেন আপনি খুব দ্রুত হচ্ছে একটা জব ম্যানেজ করতে পারেন। যেখানে পপুলেশন বেশি সেখানে অপরচুনিটিও বেশি থাকে, এটাই স্বাভাবিক। আর একটা ছোট্ট এক্সাম্পল দিই, আমাদের বাংলাদেশেই ধরেন, আপনি যদি রংপুরে থাকেন, রংপুরে যান উত্তরবঙ্গে, সেখানে কিন্তু লোক কম, সেখানে
অপরচুনিটি কম। কিন্তু আপনি দেখেন ঢাকা কিন্তু সারা বাংলাদেশের মানুষ ঢাকায় আসে। অনেক বেশি মানুষ, অনেক বেশি ওভার পপুলেটেড, বাট সেখানে জব অপরচুনিটিও কিন্তু অনেক বেশি, বা কেউ না কেউ কিছু না কিছু করে খাচ্ছে, তাই না? এখন আসি মেইন কথায়। তো নিউজিল্যান্ডে হচ্ছে জব আছে, জব পাওয়া যায়, কিন্তু আপনাকে হচ্ছে ধৈর্য ধরতে হবে। এখানে আসার পরে আপনি 10 দিনেও হচ্ছে জব পেতে পারেন, আপনাকে অপেক্ষা করতে হবে। আপনি 3 মাসেও হচ্ছে গিয়ে জব পেতে পারেন, এমনও আছে 4 মাস 5 মাসও লেগে যায়। এই জন্যই সবসময় আমি বলি আপনাদের ব্যাকআপ সেটা একটু বেশি করে নিয়ে আসতে হবে। আপনার হাতে টাকা আছে মানে আপনার শক্তি আছে। আমি মনে করি জব পাওয়াটা হচ্ছে 2টা জিনিসের উপর মেইনলি নির্ভর করে। সেটা হচ্ছে একটা আপনার লাক, 2 নাম্বার হচ্ছে আপনার নিজের এবিলিটি। আপনি কীরকম, আপনার এবিলিটি কীরকম এবং আপনার লাক কতটা ফেভার করছে সেটার উপরে জব পাওয়াটা নির্ভর করে। এমন না যে হচ্ছে নিউজিল্যান্ডে আসার পর আপনি বছর চলে যাচ্ছে, আপনি কোনো জব ম্যানেজ করতে পারতেছেন না, এরকম কিছু না। অবশ্যই হচ্ছে আপনি জব পাচ্ছেন, যেই আসেন না কেন একটু সময় লাগলেও জব পাচ্ছেন। তো সেই দিক দিয়ে হচ্ছে আপনারা নিশ্চিন্তে থাকেন, কেউ না খেয়ে মরবেন না, যেহেতু আল্লাহ আপনার রিজিকটা নিউজিল্যান্ডে লিখে রেখেছে, দেয়ার মালিক আল্লাহই। পার্ট টাইম জব এবং ফুল টাইম জব, এই দুটোর মধ্যে কোনটার ডিমান্ড সবচেয়ে বেশি? যদি এটা বলে থাকেন, কোশ্চেনটা এরকম হয়, তাহলে আমি অবশ্যই বলবো যে অবশ্যই ফুল টাইমের ডিমান্ড অনেক বেশি। কারণ এখানে হচ্ছে ফুল টাইমদের হচ্ছে আপনি উইকলি 4 দিন বা 5 দিন হচ্ছে আপনি একসাথেই পাবেন। কিন্তু স্টুডেন্টরা যখন পার্ট টাইম জব নিতে যায় তখন হচ্ছে তাদের একটু রেস্ট্রিকশন থাকে, তাদের একটু প্রবলেমটা বেশি থাকে, লাইক উইকেন্ড ছাড়া কাজ করতে পারবো না, আজকে আমার অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার ডেট আছে, সো আজকে আমার বন্ধ লাগবে, কালকে হচ্ছে আমার একটা ইম্পর্টেন্ট ক্লাস আছে, আজকে আমার এক্সাম আছে, অনেক বেশি প্রবলেম থাকে স্টুডেন্টদের। সো অবশ্যই তাদের কথা শুনতে হয়। তো এই জন্যই হচ্ছে একটু জবটা পেতেও হচ্ছে টাইম লাগে, কিন্তু পাচ্ছে না যে তা না, অবশ্যই একটু লেট হলেও তারা জবটা ম্যানেজ করে ফেলে। সো এই হচ্ছে ওভারঅল ভিউ। এখন আমি বলবো যে আপনারা জবটা হচ্ছে পাবেন কিভাবে। আমার ছোট মাথায় হালকা পাতলা কিছু টিপস আপনাদেরকে দিব। আপনারা ফার্স্ট অফ অল আপনাদের যেরকম ব্যাকগ্রাউন্ড থেকে আসেন না কেন, আপনার যে সিভিটা থাকবে সেটা আপনার সুন্দরভাবে অর্গানাইজ করে রেডি করতে হবে। আমি বলবো সিভিটা খুব সিম্পল হলে খুব ভালো হয়। লাইক আপনি এখন আসার পরে যে অবস্থানে থাকেন না কেন সবার অবস্থানই সেম, হ্যাঁ, তো সবাইকে ওই সেম জবই করতে হবে, লাইক সুপার শপ, রেস্টুরেন্ট, এই টাইপের জবই আপনাকে করতে হবে। তো এই টাইপের জব সার্চ করতে গেলে আপনাকে হচ্ছে আপনার সিভিটা একদম হাই স্ট্যান্ডার্ড হওয়া লাগবে, বা আপনি অনেক কিছু এরকম কিছু না হলেই বেটার হয়। আমি মনে করি যে আপনার সিভিটা হবে একদম সিম্পল, 1 পেজের একটা সিভি, যেখানে আপনি সুন্দরভাবে আপনাকে প্রেজেন্ট করবেন। এখন আরেকটা কথা আমি বলবো, সেটা হচ্ছে স্টুডেন্টরা যারা আসেন তাদের মোটামুটি ইংলিশ স্পিকিং লেভেল অনেক ভালো থাকে, কারণ আপনারা আইএলস করেন বা ইংলিশ কোর্স করে তারপরে হচ্ছে আপনারা অ্যাজ এ স্টুডেন্ট আসেন। কিন্তু স্টুডেন্টের যে ডিপেন্ডেন্ট থাকে, হাজব্যান্ড অর ওয়াইফ বা স্পাউস যাই বলেন, তারা কিন্তু কোনো ইংলিশ কোর্স করে আসতেছেন না। সো এখানে অনেকেরই হচ্ছে কথা বলার অ্যাবিলিটি থাকে, স্পিকিং করার অ্যাবিলিটি থাকে, অনেকেই হচ্ছে, কিন্তু আমরা আমাদের যেহেতু বাংলা হচ্ছে আমাদের মাতৃভাষা, আমরা বাংলায় কথা বলতে অভ্যস্ত, আমাদের ইংলিশটা আটকে যায়, মুখের মধ্যে আসে না, তারপরে জড়তাটা বেশি কাজ করে। সো আমি তাদেরকে বলবো, সেই ডিপেন্ডেন্টদেরকে বলবো, যদি আপনাদের এরকম কোনো প্রবলেম থাকে তাহলে আপনারা ইংলিশ স্পিকিংটা হচ্ছে বাসায় একটু প্র্যাকটিস করেন। কারণ এখানে অনেককেই আমি দেখেছি যারা হচ্ছে ইন্টারভিউ লেভেল পর্যন্ত যায়, ইন্টারভিউ যাওয়ার পরেও হচ্ছে তারা রিজেকশন হয়। আমি নিউজিল্যান্ডের একটা ব্যাপার জানি, এখানে ইন্টারভিউ কল করা মানে আপনার জবটা পসিবিলিটি বেড়ে যাওয়া, কিন্তু অনেকেই হচ্ছে ইন্টারভিউ থেকে আসার পরেও সে জবটা পায় না, শুধুমাত্র কনভারসেশন না করার কারণে, কনভারসেশনটা ঠিক মতো করতে না পাওয়ার কারণে। সো এই দিকটা একটু হচ্ছে লক্ষ্য রাখবেন, আপনারা একটু নিজেই প্র্যাকটিস করবেন বাসায়, অথবা আমাদের অনেক সময় আছে আমরা ওদের স্পিকিংটা বুঝতে পারি না, ওদের অ্যাকসেন্টটা আমরা বুঝতে পারি না, এই জন্য আমাদের লিসেনিংটা একটু ভালো করতে হবে, তাহলে কিন্তু অনেক ইজি হবে। আর একটা ব্যাপার, সেটা হচ্ছে গিয়ে
রেফারেন্স, নিউজিল্যান্ডের রেফারেন্সটা অনেক বেশি কাজ করে। আপনাদের যদি রেফারেন্স থাকে জবটা পাওয়া অনেকটাই ইজি হয়ে যায়, অনেক ভালোভাবে পাওয়া যায়। সো আপনারা বিভিন্ন কমিউনিটি, আমাদের বাঙালি কমিউনিটি অনেক ছোট, তারপরে হচ্ছে আপনারা আসার পরপরই হচ্ছে তাদের সাথে একটু কথা বলবেন। যদি নর্মালিও হচ্ছে এটা দেয়ার মালিক আল্লাহ, আর 2 নম্বর হচ্ছে রেফারেন্স থাকলে জবটা খুব সুন্দর মতো পাওয়া যায়। আমি একটা এক্সাম্পল দিতে চাই। এখানে হচ্ছে ইন্ডিয়ানরা দেখেন অথবা চাইনিজরা দেখেন, তারা কিন্তু খুব ভালো ভালো পজিশনে চলে গেছে, ম্যানেজার লেভেলে চলে গেছে। এখানে ম্যাক্সিমাম ম্যানেজাররাই হচ্ছে ইন্ডিয়ান অথবা চাইনিজ অথবা ফিলিপিন্স, এরা হচ্ছে অনেক উপরে। এদের কিন্তু জব পাওয়াটা খুব ইজি। এরা আসা মাত্রই, যে কোনো একজন ইন্ডিয়ান অথবা অন্য কেউ আসা মাত্রই কিন্তু এরা হচ্ছে জবটা পেয়ে যায়, কারণ ওদের কমিউনিটি বড়, ওদের যারা আছে তারা ভালো ভালো লেভেলে চলে গেলে ওরা চাইলেই জব দিতে পারে। কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা অনেক পিছিয়ে। আমরা, আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমরা চাইলেও আমরা দিতে পারি না। হ্যাঁ, তো এই জন্য হচ্ছে আমাদের মানে নিজে থেকেই ট্রাই করতে হবে। আর আমাদের কি করতে হবে, আমাদের আসার পরপরই হচ্ছে অনলাইনে তো অ্যাপ্লাই করতেই হবে, যেখানে জব সার্কুলার আছে। অনলাইনে অ্যাপ্লাই করার সাথে সাথেও আমাদের কিছু হার্ড কপি বের করে নিয়ে, সিবির হার্ড কপি বের করে নিয়ে আমাদেরকে ডোর টু ডোর হচ্ছে যেতে হবে। আমরা এই জিনিসটা করতে অনেকেই লজ্জা বোধ করি, কিন্তু বিলিভ মি এটাতে অনেক বেশি হেল্প হয়। তো আপনি হচ্ছে, আপনি যেখানেই থাকেন না কেন, যেখানে আপনি যাবেন, আপনাকে সামনাসামনি গিয়ে ডোর টু ডোর ম্যানেজারকে ডেকে নিয়ে ম্যানেজারের সামনে কথা বলে আপনি সিবিটা হাতে দিয়ে আসবেন। এটা করতে আমাদের অনেক ইতস্ততা বোধ হয়, তারপরও আমাদের এটা করতে হবে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে অনেক ম্যানেজারই হচ্ছে মানে এটা নিতে চায় না, বলে যে অ্যাপ্লাই করুন অনলাইনে। আপনি যেখানে যাচ্ছেন সেখানে অনলাইন অপশন থাকলে অনলাইনে অ্যাপ্লাই করেও আপনি সামনে গিয়ে ম্যানেজারের হাতে সিভিটা দিয়ে বলবেন যে আমি নতুন এসেছি, আমার জব লাগবে এবং আমাকে হেল্প করো। তো তারা হয়তোবা আপনাকে বলবে যে ওকে দেখছি, অথবা আপনি চলে যান, তারপরে আর করে না। কিন্তু আপনি বিশ্বাস করেন, আপনার ওই সিভিটা কিন্তু তারা যদি রেখে দেয়, তাহলে ইন ফিউচারে হচ্ছে তাদের লোক লাগলে হচ্ছে আপনার চোখের সামনে ওই সিভিটা দেখলেই তারা হচ্ছে আপনাকে কল করে দিবে। আর একবার নয়, 2 বার নয়, আপনি বারবার যান, আপনার লজ্জার কিছু নেই, আপনি বারবার যান। আপনার কাছে মনে হতে পারে যে গত 2 দিন আগেই হচ্ছে গিয়ে কথা বলে আসলাম, আজকে কিভাবে যাই। আপনি যান, সমস্যা নেই। আপনার দরকার, আপনার প্রয়োজনে আপনাকে যেতে হবে। সবশেষে একটা কথাই বলতে চাই, জব ক্রাইসিস সারা পৃথিবীতেই আছে। আপনি আপনাকে নিজেকে তৈরি করুন, আপনি আসবেন। রিজিকের মালিক আল্লাহ, দেয়ার মালিক আল্লাহ। আপনি শুধু হচ্ছে চেষ্টা করবেন, বাকিটা সব তিনিই দিবেন। আপনাদের এরকম কোনো ভয়ের কারণ নাই যে যাব, জব পাবো কি না, এরকম কিছু না। কেউ কিন্তু এখানে আসার পরে বসে থাকে না। হ্যাঁ, কারো কারো একটু টাইম বেশি লেগে যায়, এই জন্যই বলবো আপনারা একটু ব্যাকআপটা বেশি করে নিয়ে আসার চেষ্টা করবেন। আর ইনশাল্লাহ আল্লাহ একটা ব্যবস্থা করেই দিবে। সো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর সবার জন্য শুভকামনা রইল। আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।